আসসালামু আলাইকুম এভরিওয়ান। তোমাদের আজকে হচ্ছে বায়োলজি প্রজননের যে বাকি চ্যাপ্টারগুলি বা বাকি টপিকগুলি যে ছিল ওগুলি কিন্তু আজকে তোমাদের সাথে আলোচনা করবো, ঠিক আছে? তো তোমাদের বায়োলজির মধ্যে আমি এর আগে গত ক্লাসের মধ্যে করেছিলাম হচ্ছে পরপরাগায়ন, স্বপরাগায়ন, অর্থাৎ পরাগায়নের মধ্যে যা যা থাকে সবকিছু কিন্তু তোমাদের একদম বেসিক সম্পূর্ণ ক্লিয়ার করছি, ঠিক আছে? এখন ওইখান থেকে হচ্ছে তোমাদের কি কি টাইপের জ্ঞানমূলক অনুধাবন আসতে পারে সেগুলিও কিন্তু তোমাদের হচ্ছে এর আগের ক্লাসের মধ্যে সাজেশন দেওয়া হয়েছে, ঠিক আছে? আর তোমাদের হচ্ছে একটা চিত্র আঁকছিলাম, ওই চিত্রের মধ্যে থেকে তোমাদের কিরকম কেমন ভাবে চিত্রটা দিলে তোমরা কিভাবে মার্ক পাবা সবকিছু কিন্তু ডিসক্রাইব করছি। আজকের ক্লাসের মধ্যে তোমাদের আরো কয়েকটা ইন্টারেস্টিং টপিক নিয়ে আসছি, যেমন তোমাদের হচ্ছে পুংগ্যামেট, স্ত্রী গ্যামেট, তারপর তোমাদের হচ্ছে নতুন স্পোরোফাইট, যা আমাদের হচ্ছে একটা উদ্ভিদের মধ্যে থাকে। সবকিছু আজকে আলোচনা করব। পরাগায়ন সম্পর্কে আমরা টোটালি ক্লোজড, ঠিক আছে? আজকে হচ্ছে আমরা পুংগ্যামেট এবং স্ত্রী গ্যামেট নিয়ে আলোচনা করব, আর হচ্ছে স্পোরোফাইট কিভাবে গঠিত হয়, কিভাবে তোমরা চিত্র আঁকবা, এবং তোমাদের গ ঘ এর সাজেশন আজকে দেওয়া হবে। জ্ঞানমূলক আর অনুধাবন তো থাকবেই, গ ঘ এর সাজেশনও দেওয়া হবে, ঠিক আছে? তাহলে চলো আজকে এটা নিয়ে স্টার্ট করি। সো তোমাদের টপিকটা হচ্ছে, ফার্স্টে আমরা পুংগ্যামেটোফাইট নিয়ে আলোচনা করব। পুংগ্যামেটোফাইট, ওকে। আমরা জানি পুংগ্যামেটোফাইট কিভাবে উৎপন্ন হয়। আমরা জানি দুইটা কোষ থাকে, একটা হচ্ছে আমাদের ডিম্বাণু আর এটা হচ্ছে আমাদের শুক্রাণু। এই ডিম্বাণু, দেখো ডিম্বাণু আর হচ্ছে শুক্রাণু, এই দুইটা মিলে কিন্তু জাইগোট গঠন করে, জাইগোট জাইগোট গঠন করে, ঠিক আছে? দেখো ডিম্বাণু ও শুক্রাণু দুইটা একসাথে মিলিত হয়ে আমাদের জাইগোট গঠন করে। দুইটা একসাথে মিলিত হয়ে আমাদের কি করে, জাইগোট গঠন করে, জাইগোট গঠন করে, ঠিক আছে? এখন জাইগোটটা হচ্ছে আমাদের 2n, জাইগোটটা হচ্ছে আমাদের, এগুলি আমরা জানি এগুলি হচ্ছে আমাদের n, এবং জাইগোটটা হচ্ছে আমাদের 2n, এবং এই জাইগোট থেকে কিন্তু আমাদের এক পর্যায়ে ভ্রূণ তৈরি হবে, ভ্রূণ। এই জাইগোটটা থেকে আমাদের ভ্রূণ তৈরি হবে, ভ্রূণ। আমরা জানি এটা একটা মাত্র কোষ, জাইগোট কিন্তু বিভাজিত হয়ে ভ্রূণ তৈরি করবে। ভ্রূণটা হবে দেখতে ঠিক এরকম, এরকম বিভিন্ন একটু অনেকগুলি একসাথে হয়ে এগুলি ভ্রূণ তৈরি করবে, ঠিক আছে? জাইগোট থেকে আমরা ভ্রূণ পাই, এবং এটা হয়েছে আমাদের মাইটোসিস প্রক্রিয়া। জাইগোট থেকে আমাদের জাইগোট থেকে আমাদের ভ্রূণ 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 তৈরি হবে, এবং এই ভ্রূণটা এটা হবে আমাদের 2n, এটাও হবে আমাদের 2n, মানে এটা দেখতে ঠিক এরকম, এরকম। তারপর এখান থেকে আমরা পাবো হচ্ছে চারা, এখান থেকে আমরা পাবো হচ্ছে চারা। চারা কিরকম, এরকম একটা থাকবে, ওয়েট, এরকম একটা চারা পাবো, ঠিক আছে? তারপর এখান থেকে হচ্ছে আমরা পাবো হচ্ছে উদ্ভিদ, উদ্ভিদ বা গাছ। এখান থেকে আমরা পাবো উদ্ভিদ বা গাছ, এবং এই গাছ থেকেই আমরা পাবো হচ্ছে, এই গাছ থেকে আমরা পাবো ডিম্বাণু। এটা আবার বিভাজিত হয়ে, এই গাছটা আবার বিভাজিত হয়ে কি করবে, ডিম্বাণু ও শুক্রাণু তৈরি করবে। তার মানে আমরা জানি এই ডিম্বাণু হচ্ছে আমাদের n, এটা হচ্ছে আমাদের n, শুক্রাণু হবে আমাদের n, এবং এই জাইগোটটা হবে আমাদের 2n, জাইগোটটা হবে আমাদের 2n, এবং তারপর থেকে যে সেটা ভ্রূণ তৈরি করছে, ভ্রূণটাও হবে কিন্তু আমাদের 2n,
চারাও হবে আমাদের 2n, প্রত্যেকটা কিন্তু আমাদের 2n, প্রত্যেকটা 2n, এবং এগুলি হচ্ছে জাস্ট n। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার, এতটুকু একদম ক্লিয়ার। ঠিক আছে, এখন এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের গ্যামেটোফাইট, এখান থেকে এই পর্যন্ত এটা হবে আমাদের গ্যামেটোফাইট, গ্যামেটোফাইট, গ্যামেটো, গ্যামেটোফাইট। ঠিক আছে, আর এই পুরাটা হবে হচ্ছে আমাদের স্পোরোফাইট। এই যে এই এই পর্যন্ত এই পুরাটা হবে হচ্ছে আমাদের স্পোরোফাইট, স্পোরোফাইট। স্পোরোফাইট, ওকে। তার মানে আমরা কি পাইছি, আমরা জানি ডিম্বাণু ও শুক্রাণুর ফলে, ডিম্বাণু এন এবং শুক্রাণু হচ্ছে আমাদের এন, এই দুইটা কোষের সমবায়ে আমরা জানি জাইগোট গঠন করে, এবং জাইগোটটা হচ্ছে আমাদের কি 2n, 2n জাইগোট থেকে আমরা আস্তে আস্তে ওটা বিভাজিত হয়ে কি তৈরি করে, ভ্রূণ তৈরি করে। ভ্রূণ, এই যে দেখো অনেকগুলি কোষ একসাথে আছে, এটা হচ্ছে আমাদের ভ্রূণ, এবং এই ভ্রূণ এক পর্যায়ে কি কি করবে, বারবার বিভাজিত হয়ে কি করবে, চারা তৈরি করবে, এবং চারার কোষগুলো কি করবে, ওগুলি হচ্ছে আবার বারবার বিভাজিত হবে, এবং প্রত্যেকটা কিন্তু আমাদের 2n থাকবে, প্রত্যেকটা একদম সর্বশেষে আমাদের কি করবে, উদ্ভিদ তৈরি করবে। তার মানে এই চক্রটা হচ্ছে আমাদের গ্যামেটোফাইট এবং স্পোরোফাইটের একটা চক্র, যেটার মধ্যে আমরা জানি ডিম্বাণু ও শুক্রাণুটা হচ্ছে আমাদের গ্যামেটোফাইট, এবং স্পোরোফাইটের ক্ষেত্রে আমাদের পরে হচ্ছে জাইগোট, ভ্রূণ, চারা আর গাছ, এই চারটা জিনিস আমাদের স্পোরোফাইটের মধ্যে পড়ে। ঠিক আছে, যার মধ্যে ডিম্বাণু শুক্রাণু হচ্ছে আমাদের n, এবং প্রত্যেকটা আমাদের কি 2n কমপ্লিট, এবং প্রত্যেকটা হচ্ছে আমাদের 2n। ঠিক আছে, যদি এতটুকু আমাদের বোঝা হয়ে থাকে, এখন পুং গ্যামেটোফাইটের উৎপত্তি নিয়ে আলোচনা করব। এখন উৎপত্তি নিয়ে আলোচনা করব, পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। ঠিক আছে, তো আমরা এর আগের ক্লাসের মধ্যে আমরা দেখাইছিলাম যে এরকম একটা দাগ থাকে, তারপর হচ্ছে এরকম একটা জিনিস থাকে, যার মধ্যে আমরা এই দুইটাকে নির্দিষ্ট দুইটা নাম দিছিলাম, দুইটা নাম দিছিলাম নির্দিষ্ট। একটা হচ্ছে পরাগধানী আর এটা হচ্ছে পরাগদণ্ড, একটা পরাগধানী আর একটা পরাগদণ্ড। পরাগধানী আর এটা হচ্ছে পরাগদণ্ড, এবং এই দুইটা একসাথে হয়ে আমাদের, এবং এই দুইটা একসাথে হয়ে আমাদের কি তৈরি করে, দুইটা একসাথে হয়ে পরাগ মাতৃকোষ তৈরি করে, যা হচ্ছে আমাদের 2n। এই দুইটা আমাদের একসাথে হয়ে পরাগ মাতৃকোষ তৈরি করে। ঠিক আছে, পরাগ মাতৃকোষ তৈরি করে, যা হচ্ছে আমাদের 2n, এবং এটা পরে বিভাজিত হয়ে পরাগ রেণু তৈরি করে। কি করে, পরাগ রেণু, পরাগ রেণু কিসের মাধ্যমে করে, মিওসিসের মাধ্যমে, মিওসিস, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে, মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে। ওকে, পরাগ মাতৃকোষ থেকে আমাদের পরাগ রেণু তৈরি করে কিসের মাধ্যমে, মিওসিসের মাধ্যমে, এবং এটা কয়টা তৈরি করে, চারটা, মনে রাখবা, 4x মানে চারটা, চারটা। ঠিক আছে, তার মানে আমরা জানি পরাগধানী এবং পরাগদণ্ড একসাথে মিলিত হয়ে আমাদের পরাগ মাতৃকোষ তৈরি করে, যেটা আমাদের 2n, এবং এটা মিওসিসের মাধ্যমে বিভাজিত হয়ে আমাদের, মিওসিসের মাধ্যমে বিভাজিত হয়ে চারটা পরাগ রেণু তৈরি করে, যেটার মধ্যে হচ্ছে এই পরাগ রেণু থেকে আমরা পাই নালী কোষ আর হচ্ছে জেনারেটিভ কোষ। এখান থেকে আমরা পাই হচ্ছে নালী কোষ আর জেনারেটিভ কোষ। নালী কোষ আর এটা হচ্ছে
জেনারেটিভ কোষ, এই দুইটা আমরা পাই। বুঝা যায় লেখা? একটা পাই নালীকোষ, আরেকটা পাই হচ্ছে আমরা জেনারেটিভ কোষ। ঠিক আছে, নালীকোষ আর জেনারেটিভ কোষ, এর মধ্যে প্রত্যেকটা হচ্ছে আমাদের এন, প্রত্যেকটা হবে আমাদের এন। এটাও হবে এন, এটাও হবে এন। ঠিক আছে, এবং এই দুইটার মধ্যে থেকে একটা হবে আকারে বড় এবং আরেকটা হবে আকারে ছোট। এটা হবে আমাদের আকারে বড়, এটা হবে আকারে বড়, আর এটা হবে আমাদের আকারে ছোট। ঠিক আছে, একটা আকারে বড়, আরেকটা হচ্ছে আমাদের আকারে ছোট। এবং এই জেনারেটিভ কোষ বিভাজিত হয়ে আমাদের কিন্তু পুং গ্যামেট তৈরি করবে। জেনারেটিভ কোষ বিভাজিত হয়ে আমাদের পুং গ্যামেট তৈরি করবে, এবং এটা দুইটা তৈরি করবে, দুইটা পুং গ্যামেট তৈরি করবে। পুং গ্যামেট, এখানেও কি পুং গ্যামেট, এবং প্রত্যেকটা হচ্ছে আমাদের এন। এটাও হবে আমাদের এন, এটাও হবে এন। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, এটা হবে আমাদের পুং গ্যামেটোফাইটের উৎপত্তি। ঠিক আছে, যদি কেউ বলে যে চিত্র কি, চিত্র লিখে দিবা যে পুং গ্যামেটোফাইটের এরকম একটা চার্ট দিয়ে দিবা, পুং গ্যামেটোফাইট পুং গ্যামেটোফাইটের উৎপত্তি কমপ্লিট। আমাদের পুং গ্যামেটোফাইট শেষ এবং আমরা যাব স্ত্রী গ্যামেটোফাইটে। এটা যদি বুঝে থাকো, এখন আমরা যাব হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটে। আমাদের পুং গ্যামেটোফাইট শেষ। এখানে বলছে যে পরাগদণ্ড এবং পরাগধানী একসাথে যুক্ত হয়ে আমাদের পরাগ মাতৃকোষ তৈরি করছে, এবং এই পরাগ মাতৃকোষ মিওসিস কোষ বিভাজনের মাধ্যমে পরাগ রেণু তৈরি করছে। চারটা পরাগ রেণু, চারটা পরাগ রেণু থেকে আমরা পাই হচ্ছে নালীকোষ এবং জেনারেটিভ কোষ। নালীকোষটা হচ্ছে আকারে বড় এবং জেনারেটিভ কোষটা হচ্ছে আকারে ছোট, এবং এই জেনারেটিভ কোষটাও আবার বিভাজিত হয়ে পুং গ্যামেট দুইটা তৈরি করছে। পুং গ্যামেট দুইটি পুং গ্যামেট তৈরি করে, যে প্রত্যেকটা হচ্ছে এন এন। তো এটা পুরোটা হচ্ছে আমাদের পুং গ্যামেটের, পুং গ্যামেটোফাইটের হচ্ছে উৎপত্তি। ক্লিয়ার? এতটুকু হচ্ছে আমাদের পুং গ্যামেটোফাইটের উৎপত্তি, এবং এটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে কিন্তু হয়। মাইটোসিস বিভাজনে, মাইটোসিস, মাইটোসিস, এবং এর আগেটা হয়েছিল মিওসিস। মাতৃকোষ থেকে মিওসিস যে বিভাজনের মাধ্যমে পরাগরেণু তৈরি হয়, এবং জেনারেটিভ কোষ মাইটোসিসের মাধ্যমে পুং গ্যামেট তৈরি করে। ক্লিয়ার? এখন আসো স্ত্রী গ্যামেটোফাইট নিয়ে। এখন আসো স্ত্রী গ্যামেটোফাইট নিয়ে। স্ত্রী গ্যামেটোফাইট, ঠিক আছে, পুং গ্যামেটোফাইট আমাদের কমপ্লিট। এখন আসো স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। ওকে, তো স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির মধ্যে আমরা প্রথমেই পাই হচ্ছে স্ত্রী রেণু মাতৃকোষ, যেটা 2N, স্ত্রী রেণু মাতৃকোষ। স্ত্রী রেণু মাতৃকোষ,
স্ত্রী রেণু মাতৃকোষ। এখান থেকে হচ্ছে আমরা 4টা পাই, 4টা জিনিস পাই। বলো কি পাই? স্ত্রী রেণু মাতৃকোষ থেকে আমরা পাই হচ্ছে স্ত্রী রেণু মাতৃকোষ থেকে আমরা পাই হচ্ছে স্ত্রী রেণু। এখানেও পাই হচ্ছে স্ত্রী রেণু, এখানেও পাই স্ত্রী রেণু, এটাতেও, এটাতেও, এটাতেও। 4টা স্ত্রী রেণু পাই। এবং এটা হচ্ছে আমাদের 2n মাইটোসিস বিভাজনের মাধ্যমে কিন্তু এটা ঘটে, মিওসিসের মাধ্যমে। মিওসিস এটা কিসের মাধ্যমে হয়? মিওসিস। মিওসিসের মাধ্যমে। এখন এখান থেকে হচ্ছে আমাদের 3টা নষ্ট হয়ে যায়, 3টা হচ্ছে নষ্ট হয়ে যায়। 3টা নষ্ট হয়ে আমাদের একটা থাকে। একটা থেকে আমরা কি পাই জানো? ভ্রূণ। একটা থেকে আমরা পাই হচ্ছে ভ্রূণ। ভ্রূণ তৈরি করে। একটা স্ত্রী রেণু হচ্ছে আমাদের ভ্রূণ তৈরি করে বা ভ্রূণথলি তৈরি করে। ভ্রূণ বা ভ্রূণথলি তৈরি করে। এই যে ভ্রূণথলি তৈরি করে, ঠিক আছে। একটা তোমাদের স্ত্রী রেণু মাতৃকোষ মিওসিসের মাধ্যমে 4টা স্ত্রী রেণু তৈরি করে, যেটার মধ্যে থেকে 3টা নষ্ট হয়ে যায়, আরেকটা থাকে। এবং ওই স্ত্রী রেণুটা বিভাজিত হয়ে ভ্রূণথলি গঠন করে। ভ্রূণথলি মাইটোসিস বিভাজনের মাধ্যমে 3টা জিনিসের উৎপন্ন করে। একটা হচ্ছে গর্ভযন্ত্র, সেকেন্ডারি নিউক্লিয়াস আর প্রতিপাদ কোষ, ঠিক আছে। এটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে, এটা মাইটোসিস বিভাজনের মাধ্যমে 4টা জিনিস উৎপন্ন, 3টা জিনিস উৎপন্ন করে। তিনটা জিনিস উৎপন্ন করে। 3টা জিনিস কি বলছিলাম? ভ্রূণথলি 3টা জিনিস উৎপন্ন করে। একটা হচ্ছে গর্ভযন্ত্র, সেকেন্ডারি নিউক্লিয়াস, প্রতিপাদ কোষ। ভ্রূণথলি, সেকেন্ডারি নিউক্লিয়াস, সেকেন্ডারি নিউক্লিয়াস, আর কি তৈরি করে বলো? সেকেন্ডারি নিউক্লিয়াস আর হচ্ছে তোমাদের প্রতিপাদ কোষ। প্রতিপাদ কোষ, এই 3টা কিসের মাধ্যমে তৈরি করে? এটা হচ্ছে, এর আগেরটা ছিল মিওসিস, এটা হবে আমাদের কি? মাইটোসিস। মাইটোসিসের মাধ্যমে, মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে, ঠিক আছে। কমপ্লিট। মাইটোসিস কোষ বিভাজনের মাধ্যমে। এবং এই গর্ভযন্ত্র আমাদের 2টা জিনিস তৈরি করে। গর্ভযন্ত্র আমাদের 2টা জিনিস তৈরি করে। একটা হচ্ছে ডিম্বাণু আর একটা হচ্ছে সহকারী কোষ। ভ্রূণথলি লিখলাম কেন? এটা হচ্ছে গর্ভযন্ত্র, সরি, গর্ভযন্ত্র, গর্ভযন্ত্র, ভুল হয়েছে, গর্ভযন্ত্র। এখন এখান থেকে তৈরি করে হচ্ছে আমাদের 2টা জিনিস। এখান থেকে আবার 2টা জিনিস তৈরি করে। একটা হচ্ছে ডিম্বাণু আর একটা হচ্ছে সহকারী কোষ। ডিম্বাণু আর সহকারী কোষ, ডিম্বাণু আর সহকারী কোষ। ওকে, একটা তোমাদের ডিম্বাণু আর হচ্ছে সহকারী কোষ, সহকারী কোষ। সো এটা হচ্ছে আমাদের স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি, তার মানে আমরা ফার্স্টে কি পড়ছিলাম? স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তির মধ্যে আমরা পাইছে হচ্ছে স্ত্রী রেণু মাতৃকোষ, যেটা হচ্ছে 2n। ওইটা হচ্ছে
আমাদের স্ত্রীরেণু মাতৃকোষ থেকে কয়টা স্ত্রীরেণু তৈরি করে? চারটা থেকে আমাদের 3টা নষ্ট হয়ে যায়, একটা থাকে। ওই একটা কি করে? ভ্রূণথলি গঠন করে মাইটোসিস বিভাজনের মাধ্যমে। আর ফার্স্টে স্ত্রীরেণু মাতৃকোষ থেকে মিওসিসের মাধ্যমে গঠন করছিল, ঠিক আছে। তারপর ভ্রূণথলি থেকে আমরা পাইছি হচ্ছে গর্ভযন্ত্র, সেকেন্ডারি নিউক্লিয়াস, আর হচ্ছে প্রতিপাদ কোষ, এবং লাস্টে গর্ভযন্ত্র থেকে আমরা পাইছি ডিম্বাণু ও হচ্ছে সহকারী কোষ, ডিম্বাণু আর সহকারী কোষ, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি। তার মানে আমাদের পুংগ্যামেটোফাইট শেষ এবং স্ত্রী গ্যামেটোফাইট শেষ, দুইটা আমাদের কমপ্লিট শেষ। এটা হচ্ছে স্ত্রী গ্যামেটোফাইটের উৎপত্তি।